আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব, দেখেন যে কিভাবে একটা ডকুমেন্ট থেকে আমাদের এগুলো রিমুভ করা যায়। এই যে দেখেন এগুলো লেখা আছে, তো আমি একটু বড় করে দেখাচ্ছি কন্ট্রোল প্লাস দিয়ে। এই যে দেখেন এগুলো আমরা কিভাবে রিমুভ করব এগুলো। তো এই জন্য প্রথমে আমি এখানে এসে কন্ট্রোল জি দিয়ে একটা কপি করে নিব, এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড যেটা ইমেজটা আছে এটা আমি হাইড করে রাখবো। তো এখান থেকে প্রথমে এসে আমি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো, এসে এখান থেকে লেভেলটা একটু চেক করে দেখব যে এটা আমার স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। তো এর জন্য এখানে আমি আসবো, এসে একটু দেখব যে এটা একটু কম বেশি করে দেখব। হ্যাঁ, এটা ওকে আছে। এখন আমি কি করব, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো এবং এখান থেকে যে সিলেক্টিভ কালার দেখব। তো এখানে এসে দেখেন যে এখানে আমার কি কি কালার আছে, একটা ব্ল্যাক আছে, একটা রেড আছে, এই যে গ্রিন আছে, এগুলো মেন আছে। তো এই যে এখানে রেডে এসে আমি এখানে এসে কি করব, রেডটা একটু বৃদ্ধি করব যাতে রেডটা স্পষ্ট দেখা যায়। এই জন্য যে ইয়েলোটা আমি একটু 100% এখানে বেশি করব। তো এখানে এসে আমি আরেকটু দেখব যে এই যে ব্লু, যেটা ব্লুটা দেখব। তো ব্লুর জন্য আমি কি করব, যে ইয়েলোটা 100% দিয়ে দেব। আচ্ছা, ওকে আছে। আর ব্ল্যাকটা যদি আরেকটু স্পষ্টভাবে দেখতে চাই আমরা, তো ব্ল্যাকের ক্ষেত্রে যে ব্ল্যাকটা আমি একটু বাড়িয়ে দেব। এই যে হ্যাঁ, ওকে আছে। এটা হলো। এখন আমি কি করব, এটাকে একটা স্ক্রিনশট নিব। এই জন্য আমি কন্ট্রোল জিরো দিয়ে আমি স্বাভাবিক অবস্থানে আসলাম। এখন আমি কি করব, কন্ট্রোল শিফট অল্টা এবং ই, এই চারটা কি একসাথে প্রেস করে এই যে একটা স্ক্রিনশট নিলাম। এই যে লেয়ার 2 হিসেবে এটা চলে আসলো কিন্তু। তো এটার উপর আমরা এখন কাজ করব। তো এই জন্য আমি কী করবো, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসবো, এসে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা আমরা এখান থেকে ওকে করে নিব। তো এখানে দেখেন সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। তো এখানে হচ্ছে আমাদের মেন জাদু, এখানে আমাদের মেন জাদু খেলা হবে। দেখেন আমরা একটু আগে দেখে নিই যে আমার এখানে কি ছিল। এই যে দেখেন এগুলো ছিল রেড, এগুলো ছিল ব্লু। তো আমরা এগুলো আউট করে দিতে হবে, যেগুলো আমরা এগুলো এক্সট্রা রিমুভ করতে চাচ্ছি। তো এই জন্য এই যে রেডে এসে আমি এখানে রেড একেবারে এখানে এই যে দেখেন আমি আস্তে আস্তে বাড়িয়ে দিলাম, একে 300% করলাম। দেখেন আমার রেডগুলো সব চলে গিয়েছে। এখন ব্লু, এগুলো কিন্তু আমার ব্লু ছিল। এই জন্য আমি কী করবো, যে ব্লুতে আসবো, এসে ব্লুটা এখানে আমি আস্তে আস্তে এই যে 100% করবে, যে দেখেন ব্লুটা চলে গেল। এখন আমার কি, এই যে এগুলো আমাকে আউট করতে হবে। তো এগুলো আসলে বিভিন্ন পদ্ধতিতে আমি এগুলো রিমুভ করতে পারবো। তো যেমন এখানে এসে দেখেন আমরা প্রথমে এসে এই যে স্পট হেডিং ব্রাশ টুল যদি করি, তো এই যে এখানে এসে আমি যদি ক্লিক করি, এই যে একটু একটু করে কিন্তু যাবে। তো এটা কেন হচ্ছে না, এই যে এখানে আমাকে সিলেক্ট করতে হবে, লেয়ার 2 এটা আমার সিলেক্ট থাকতে হবে। এই যে দেখেন যদি করি, আবার কিছু কিছু এটা সে অটো নিয়ে নিচ্ছে। তো আসলে বিভিন্ন টুল আমাকে এখানে ইউজ করে দেখতে হবে। তো এখানে যেহেতু স্পট হেডিং ব্রাশ টুল হচ্ছে না, হেডিং ব্রাশ টুলে যাব। তো হেডিং ব্রাশ টুলের একটা বৈশিষ্ট্য কি, যে এখানে আমি অলটা চেপে ধরে মাউসের রেড বাটন ক্লিক করে এই সাদা অংশটা আমি প্রথম সিলেক্ট করে নিলাম। এখন এখানে এসে মাউসের রেড বাটন ক্লিক করবো, এই যে দেখেন এইভাবে কিন্তু একটু একটু করে চলে যাচ্ছে। অথবা আপনারা যদি মনে করেন, এই যে এখানে এসে প্যাচ টুল নিব, প্যাচ টুলের ব্যবহার কি দেখেন, আমার যতটুকু প্রয়োজন আমি এতটুকু সিলেক্ট করে নিব। এই যে মাউসের রেড বাটন ক্লিক করে ড্রাগ করে এভাবে অতটুকু সিলেক্ট করে নিব, এবং এটাকে আমি ড্রাগ করে এনে এই যে ভালো জায়গায় ছেড়ে দেবো। এই যে দেখেন চলে গেল, এবং এটা আমি মাউসের রেড বাটন ক্লিক করে এটা ওকে করলাম। অথবা আমরা কী করতে পারি, আরও এখানে বিভিন্ন পদ্ধতি আছে। যে দেখেন আমি কি করতে পারি, এই যে এখান থেকে এসে রাসু টুল নিব, নিয়ে রাসু টুল দিয়ে আমি সিলেক্ট করব। এই যে এভাবে আমি ধরুন সিলেক্ট করলাম, রাসু টুল দিয়ে সিলেক্ট করে এভাবে করে এই যে যতটুকু আমার সিলেক্ট হলো, এবং এখানে এডিটে আসবো, এডিটে এসে যে ফিলে যাব, এবং ফিল হচ্ছে যে কন্টেন্ট আওয়ার, এটা আমার কন্টেন্ট আওয়ার হিসেবে এখানে থাকবে। এখানে মুড নর্মাল থাকবে, অপাসিটি 100% থাকবে, এটা আমি ওকে দিব। এই দেখেন এখানে গিয়েছে, এবং কন্টেন্ট ডিটে আমি ডিসেক্ট করলাম, এই যে গিয়েছে। আবার এখানে কিছু কিছু অংশ চলে এসেছে, অর্থাৎ এখানে আমার বিভিন্ন অংশ এখানে ইউজ করে দেখতে হবে। ইভেন আমরা এই যে এখানে এসে ক্লোন স্ট্যাম্প টুল আমি সিলেক্ট করতে পারি, এবং এখানে এসে যে দেখেন আমি এটা একটু বড় করার জন্য আমি এই যে কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে এন বাটনটা দিব, দিয়ে একটু বড় করে নেব। এই যে দেখেন এটা কিন্তু বড় হচ্ছে। আচ্ছা, ওকে। এখন আমি কী করবো, এটা সিলেক্ট করতে হবে, সাদা অংশটা সিলেক্ট করতে হবে। এই জন্য আমি অলটায় চেপে এই যে সাদা অংশটা আমি সিলেক্ট করলাম, এবং এখানে এসে দেখেন এই সাদা অংশটাকে আমি আস্তে আস্তে ডাক করলাম, এবং
কিবোর্ডে আমি এই যে থার্ড ব্র্যাকেটে এন স্টার্ট বাটন দিয়ে একটু এটা ছোটো করে নিব, দিয়ে যে এখানে আমি দিব, অর্থাৎ এখানে বিভিন্ন অংশ। এবং আরেকটা অংশ করতে পারি যে এখানে এসে আমি কি করব, যে এই যে দেখেন আমি আইডোবা 2 দিয়ে আমি সাদা অংশটা আগে সেট করে নিব এখান থেকে। এই যে দেখেন আমার ফোরগ্রাউন্ড কালারে এটা সাদা অংশ চলে এসেছে, সাদা। এবং এখান থেকে আমি কী করব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নিয়ে এখান থেকে ব্রাশ টুলের সাইজটা একটু আমি একটু বাড়িয়ে নিলাম, এই যে দেখেন, এই যে এভাবে বাড়িয়ে নিলাম। ওকে। এবং এখানে এসে যে আমি এখানে এই যে এভাবে সাদা অংশটা আমি এখানে দিতে পারি। অর্থাৎ এটা যেহেতু সাদা, এই যে দেখেন এখানে সাদা অংশটা উপরে একটা সাদা আবরণ এখানে চলে আসলো। এবং অন্যভাবে আমি করতে পারি যে এখানে এসে দেখেন, এই যে এখানে এসে এই যে এখানে আমি আসবো, এসে রেক্ট্যাঙ্গুলার মার্কার টুল নিব। সিলেক্ট করে এখানে আমি কি করব, এই সাদা অংশটা আমি এইভাবে সিলেক্ট করব, মাউসের রেড বাটন দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিব মানে একটা কপি হয়ে গেল, যে এটা একটা কপি। কীভাবে বুঝবো, কন্ট্রোল টি দিয়ে যদি আমি দিই ট্রান্সফর্ম হলো, তো এটা এখানে চেপে ধরে এনে যে দেখেন এখানে আমি এনে এই যে এইভাবে আমি কিন্তু খুব সহজভাবে দিতে পারবো। এই যে দেখেন আমি যদি দেই, এই যে দেখেন হয়ে গেল। কিন্তু এখানে একটু অংশ চলে গিয়েছে মনে হচ্ছে। আচ্ছা হোক, এই জন্য কন্ট্রোল জে দিয়ে আমি একটু ব্যাকে যাব, গিয়ে আমি কী করবো তাহলে, এই যে ব্রাশ টুল নিব। আমি ব্রাশ টুল নিয়ে এটা আমি খুব সহজভাবে এভাবে ব্রাশ করে আমি এভাবে আমি এটা আউট করে দিতে পারবো, দেখেন খুব সহজে। এবং আমার এই যে কন্ট্রোল প্লাস দিয়ে আমি একটু বড় করে নিব, এবং স্পেস বার চেপে ধরে যে হ্যান্ড টুল আসবে, এটা আমি উপরে ধরবো। এই যে এখানে এসেছে, আর যেহেতু এটা আমার রাখবে না, এখানে আমার নিজস্ব ছবি দিতে হবে, সেহেতু এটা আমি এইভাবে আস্তে আস্তে করে এটা সাদা অংশটা আমি এভাবে ফিল আপ করবো। এবং এটা ছোটো করার জন্য দেখেন, এটা ছোটো করার জন্য আমি কিবোর্ডে থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন দিয়ে একটু ছোটো করে নেব, এই যে ছোটো করে নেব। এবং এই যে এটা এখন মাউসের রেড বাটন ক্লিক করে এগুলো আমি আস্তে আস্তে এভাবে আমি মুছে দিব। দেখেন কত সুন্দরভাবে এগুলো হচ্ছে। অর্থাৎ আপনি ইমেজের ডিমান্ড অনুসারে, আপনি ডকুমেন্টের ডিমান্ড অনুসারে আমাকে দেখতে হবে যে কোন টুলটা এখানে ব্যবহার হয়। খুব সহজভাবে আমি বিভিন্ন টুল ব্যবহার করে দেখতে হবে, এবং আমি কিন্তু কতগুলো টুলের ব্যবহার খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। এগুলো আপনার প্র্যাকটিস করবেন। আবার স্পেস বার চেপে ধরে আমি এই যে উপরের দিকে একটা আনবো, যে এখানে যেমন আছে, তো এখানে যে এগুলো আমার নিজস্ব ছবি দিতে হবে, এই জন্য এগুলো আমি ডিলিট করে দিব। এই যে এগুলো আমি ডিলিট করে দিব এভাবে। এই যে দেখেন, এইভাবে ডিলিট করে দিব। এবং আমি থার্ড ব্র্যাকেটে স্টার্ট বাটন দিয়ে এই যে একটু ছোট করে নিব, এটা আমি একটু ছোট করে নিব, ব্রাশ সাইজটা একটু ছোট করে নিলাম, এবং এভাবে আমি ডিলিট করে দিব। দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে এটা করলাম। এখন আমি কন্ট্রোল জিরো দিয়ে দেখেন একটু দেখবো, এই যে দেখেন এটা কি আগে কেমন ছিল আমি একটু যদি দেখে নেই। দেখেন আমি একটু যদি আমি দেখি, এই যে দেখেন এটা ছিল বিফোর, আর এটা হলো আমার আফটার। দেখেন কত সুন্দর। এই ফর্মটা আপনি এখন প্রিন্ট করে এটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এবং আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।